সবাইকে ওয়েলকাম জানাই ভোজ সায়েন্স ইউটিউব চ্যানেলে। আমি সোমনাথ। যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয়। অঙ্ক প্রশ্নের বিব্রত নিয়ে আরও তথ্য পাওয়া গেছে, আরও কোশ্চেন নিয়ে সমস্যা তৈরি হয়েছে। এটা বোর্ডের বেখেয়ালি না বোর্ডের ছ্যাবলামো না বোর্ডের পাকামো কি বলবো বুঝতে পারছি না। এতে ভোগান্তি মাধ্যমিকের স্টুডেন্টরা পড়েছে। এমনিতে বোর্ডের মতন একটা মাধ্যমিক পরীক্ষা, সেখানে স্টুডেন্টরা চিন্তায় থাকে এবং তার মধ্যে যদি বোর্ড এইরকম ছ্যাবলামো করে, এতে বোর্ডের কিছু বলার নেই। এতে ভালো স্টুডেন্টরা কিংবা যারা অঙ্ক করেছে তাদের পক্ষে খুব কঠিন হয়ে গেছে। অনেকে বলবে কোশ্চেন তো সেই বোর্ডের অনুযায়ী নিয়ম অনুযায়ী আসে। আমি আজ তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দেবো যে তোমাদের সিলেবাস বহির্ভূত কোশ্চেনগুলো কেন আসছে বা কোথা থেকে আসছে। আগের দিন তোমাদের একটা ভিডিও বানিয়েছিলাম, এসব তো আরও প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে যে সেই কোশ্চেনগুলো বোর্ডের বাইরে, পুরো পাক্কা 15 নম্বর বোর্ডের বাইরে। সেই অঙ্কগুলো সলিউশন অবশ্যই করা যাচ্ছে, কিন্তু সেগুলো তোমাদের সিলেবাস বহির্ভূত কোশ্চেন, তোমাদের সিলেবাসে মোটেই দেওয়া ঠিক হয়নি জিনিসটা। এর ফলে অসুবিধা কি হচ্ছে, যারা এই অঙ্কগুলো করতে আছে তাদের সেখানে টাইম নষ্ট হচ্ছে, কারণ তোমাদের সিলেবাস বহির্ভূত কোশ্চেন, একটুখানি ঘুরিয়ে কোশ্চেন, এবার একটুখানি না অনেকটাই, যেটা তোমাদের টোটালি দেওয়া উচিত না। টোটালটা এই কোশ্চেন করতে গিয়ে প্রবলেম কি হয়েছে, আমার কিছু স্টুডেন্ট এই কোশ্চেনটার অ্যান্সার করতে গিয়ে অন্য 2 নম্বর শর্ট কোশ্চেন অ্যান্সার করতে পারেনি ঠিক করে। এর দায় কে নেবে? বোর্ড। বোর্ড তো নিতে যাবে না, কারণ বোর্ড বলে আমি তো দিয়েছি। তাহলে ভাই বোর্ডের তরফ থেকে সিলেবাস বাদ কি দেওয়ার দরকার, বা কোশ্চেনের প্রশ্নবিদরা মানে টেস্ট পেপার কি দরকার কি ছিল? বোর্ডের তরফ থেকে বই বানানোর দরকার কি ছিল? বলেই দিতে পারতো তোমরা এক্সট্রা বই করো, আরও বই বেশি করে বই করো, তাহলে সেখান থেকে অঙ্ক আসবে। এই ছাপলামগুলো বোর্ডের কোনো রকম করা ঠিক হয়নি। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এই জিনিসটা করা ঠিক হয়নি। এর অসুবিধা, হ্যাঁ অঙ্কটা আমার স্টুডেন্ট করে দিয়ে আসতে পারছে, কিন্তু এই অঙ্ক করতে গিয়ে ও যে আরও অঙ্ক করতে পারলো না, সেটার দায় কে নেবে? সেটার দায়িত্ব বোর্ড তো নেবে না। ও যে আরও 5টা অঙ্ক করতে পারলো না, সেটার দায়িত্ব বোর্ড কোনো রকমভাবেই নেবে না। তাহলে এই যে প্রবলেম, তাহলে আজকে তোমরা দেখে নাও ভালো করে কোন কোন অঙ্কগুলো নিয়ে আমি কথা বলছি। তোমরা যদি এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করে থাকো, অবশ্যই বোর্ডের তরফ থেকে 100% তোমাদের 15 নাম্বার দেওয়া উচিত। তা ফ্রিতে তোমরা 15 নাম্বার পেয়ে যাবে। তা আমি তীব্র প্রতিবাদ জানিয়েছি, জিনিসটা মোটেও ঠিক হয়নি বোর্ডের, এবং এখানে 15তে 15 নাম্বার দেওয়া উচিত। সবার ফার্স্ট আসি তোমাদের যে কোশ্চেনটা, কালকে আমি কিছু কোশ্চেন বলেছিলাম, আজকে আরো কিছু কোশ্চেন নিয়ে বলবো। তোমার আগে যে দেখো আমি ডিসপ্লের উপর দিয়ে দিলাম যে ত্রিভুজের সেক থিটা অন এবং ট্যান থিটা। এইখানে দেখো, এইখানে যে কোশ্চেনটা আছে, এইখানে দেখো থিটা নট ইকুয়াল টু 0। এই যে এইখানে যে তোমাদের যে কোশ্চেনটা দিয়ে দিয়েছে, এইখানে দেখো ফার্স্ট এইখানে বাহুর দৈর্ঘ্য থাকবে, তাহলে সেখানে একক থাকবে অন সেন্টিমিটার মিটার, কিছু একটা একক থাকবে। ফার্স্ট এখানে অঙ্কে কোনো একক নেই। সেকেন্ড আসি, যদি এটাও বাদ দিলাম, সেকেন্ড আসি, এখানে থিটার মান 90 ডিগ্রি হচ্ছে না, তাহলে 0 ডিগ্রি হতে পারে। 0 ডিগ্রি হলে কি এই ত্রিভুজটা সম্ভব? কোনোদিন সম্ভব না। তাহলে কন্ডিশনটা টোটালটাই ভুল দিয়েছে। আর আমার এখানে অ্যান্সার বের করতে গিয়ে থিটার মান 90 ডিগ্রি বেরোচ্ছে, তাহলে এখানে তো থিটার মান বলেছেন অবশ্যই হবে না, ট্যান 90 ডিগ্রি বসাতে পারি, তা হচ্ছে না সেটা। কিন্তু আমি এখানে ট্যান 90 বসাতে পারবো না। তাই টোটালটা কোশ্চেনটাই ভুল। কি বললাম যে থিটার মান যদি 90 হচ্ছে, তারপরে 0 হতে পারে। কোশ্চেনটা কন্ডিশন অনুযায়ী কোনো না কোনোভাবে 0 হতে পারে, কিন্তু সেটা দেখা গেছে হচ্ছে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু 0 তো হতে পারতো কন্ডিশন অনুযায়ী। তাহলে এই কোশ্চেনটা টোটালি সিলেবাস বহির্ভূত কোশ্চেন, মানে সিলেবাস মানে টোটালি ডেটাটা ভুল দেওয়া আছে। দ্বিতীয় কোশ্চেন তোমাদের আগের দিন যেটা বলেছিলাম যে সংখ্যাগুরু মান সমান সমান 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিকর। এই কোশ্চেনটা দেখো তোমাদের বইয়ের তরফ থেকে স্পষ্টভাবে লেখা রয়েছে। বোর্ডের এইসব ছ্যাবলামো করার কোনো ধরনের কোনো মানে হয় না, যে এটা তোমাদের মূল্যায়নযোগ্য না, তোমাদের কোনো রকম মূল্যায়ন হবে না। ভাই মূল্যায়ন হবে তাহলে দিয়েছে কেন? মূল্যায়ন হবে না তাহলে দিয়েছে কেন? ভাই কি দরকার দেয়ার? ছাত্রদের বিভ্রান্ত করা পরীক্ষা হলে এরকম চাপে থাকে এমনিতেই স্টুডেন্টরা, ওরা 9, 10-এর ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা, এদের সাথে এই ছ্যাবলামোগুলো করার মানে এইসব পাকামোগুলো করার কি দরকার? পাণ্ডিত্য বলা তার কেন হবে বোর্ডের? ভাই তুমি দাও যেই টাইপের সিলেবাসের অন্তর্গত তুমি কঠিন কোশ্চেন দাও। সিলেবাস বহির্ভূত জিনিসগুলো দেওয়ার দরকার কি? তুমি সিলেবাস তুমি যখন করছো, হ্যাঁ তুমি সিলেবাস দিয়েছো, তুমি বোর্ডের তরফ থেকে প্রশ্ন টেস্ট পেপার দিয়েছো, সেইখান থেকে কঠিন কোশ্চেন দাও। এগুলো তো মানে হয় না যে তোমাদের যেখানে লেখাই রয়েছে এটা মূল্যায়ন হবে না, তাহলে সেটা কেন ভাই? কি দরকার? এবার তৃতীয় যেটা আসে, তোমাদের কালকে যেটা বলে নিচ্ছি, যে অঙ্কটা এইগুলো 2 নাম্বার। 3 নাম্বার কোশ্চেন পরিমিতিতে আসি। পরিমিতিতে তোমাদের যে অঙ্কটা বলছি দেখো 14-র 1 দাগ। এই কোশ্চেনটা সব থেকে বেকার কোশ্চেন, ফালতু কোশ্চেন। বোর্ডের এরকম কোশ্চেন করার কোনো মানে হয় না, কোনো অধিকার নেই বোর্ডের এরকম ফালতু কোশ্চেন করার। কেন বলছি দেখো, তোমাদের সারা বইতে বোর্ড যদি তোমাদের যে পর্ষদের টেস্ট পেপার, কি পর্ষদের টেস্ট পেপার টেক্সট বুক কোথাও দিয়ে যদি এই ঘনক শীর্ষকোণের নির্ণয়ের অঙ্ক একটাও খুঁজে দেখাতে পারে, চ্যালেঞ্জ রইল। তারপর আমি তোমাদের সাথে কথা বলবো, বোর্ডের সাথে কথা বলবো, যে কি শীর্ষকোণের অঙ্কটা করতে গেলে তোমাদের 2 পেজ ধরে অনেক বড় করে ক্যালকুলেটিং করে করতে হবে। এই অঙ্কটা করতে গিয়ে অনেকে 2 নম্বরের কোশ্চেন, অনেক কোশ্চেন সেরে আসতে হয়েছে। এইসবের কোনো মানে হয় না, এইসবের জিনিসের ফালতু জিনিসগুলোর। ঠিক আছে, কি বলেছে দেখো, শীর্ষকোণ নির্ণয় করতে। শীর্ষকোণের অঙ্ক একটা চ্যালেঞ্জ হলো যে বোর্ড একটা দেখা যে পর্ষদে, তাহলে বোর্ড আমাদের আগে দিয়ে বলে দিতে পারতো যে তোমাদের বইয়ের বাইরে, বহির্গত সিলেবাসের বাইরে, তোমাদের ওই টপিকের উপর, বহিরাগত টপিকের উপর তোমাকে কোশ্চেন দেবো সেম সিলেবাসের উপরে। কি দরকার ভাই? এখানেও 4 নাম্বার ছিল। এই 4 নাম্বার করতে গিয়ে অনেকে যে আরো 4-5 নাম্বার যে অ্যাটেন্ড করতে পারে না, এই অঙ্কটা করতে 2-3 পেজ। ভাই ওরা প্র্যাকটিস করলে তারপর তো পারবে। হ্যাঁ ওদের তো একটা আইডিয়া থাকে যে হ্যাঁ ওদের তো একটা দিয়ে দেওয়া আছে সিলেবাস, তোমাদের এর মধ্যেই দেওয়া হবে। এই ধরনের অন্য কোশ্চেন ডেটা পাল্টে দিতে হতে পারে, সেটা ঠিক না। ভাই আমি তো মহান স্টুডেন্টের পরীক্ষা করবো,
আমি সিলেবাস বাইরে জিনিস করবো, ওরা যেগুলো করেনি সেগুলো দেবো, আমার দেখাতে হবে, পাণ্ডিত্য ফেলাতে হবে। কি দরকার ভাই, কেন দরকার ভাই বোর্ডকে, কেন এগুলো করার দরকার? ঠিক আছে, যে কি বললাম এটার ব্যাখ্যা কি বললাম, যে এই ধরনের কোশ্চেন যদি বোর্ড আমাকে একটা দেখাতে পারে আমি দ্বিতীয়বার এই নিয়ে আর কথা বলবো না। কোথাও একটাও কোশ্চেন নেই, এই কোশ্চেনটা টোটালি ইলিগাল কোশ্চেন। চলো আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন নিজের তথ্য অনুযায়ী 32 x+y মান নির্ণয় করো যেখানে x+y সমান 100। এইটা তোমাদের কালকে বলেছিলাম, এখানে পরিসংখ্যান মান হবে 100। ভাই একটা বোর্ড, এত বড় বোর্ড, সেইখানে এক্স আর ওয়াই এর মান কখনো ফিকশনে আসতে পারে না। এত বড় একটা বোর্ড যেখানে সারা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী 10 লাখ ছাত্রছাত্রীর পরীক্ষা দিচ্ছে, যাদের ভবিষ্যৎ নির্ভর করছে এর উপরে, যেখানে x+y বাস্তব মান সবসময় পূর্ণ সংখ্যা আসবে, ফিকশন আসতে পারে। কিন্তু এই ডেটা অনুযায়ী অঙ্ক করলে এর মান ফিকশনে আসছে। পরিসংখ্যান মান হবে 100, মোট যোগফল হবে 100, কিন্তু এর মান কি হচ্ছে, এইটা এইভাবে অঙ্ক করলে আমার এর মান ফিকশনে আসছে 41 পয়েন্ট সামথিং, এরকম সামথিং আসে, যেটা বাস্তব সম্মত টোটালি নয়। তাহলে বোর্ড কি ডেটা হিসাব করে অঙ্ক দেয় না? তুমি এদিকে পাণ্ডিত্য বলবে, সিলেবাস বহির্ভূত কোশ্চেন দেবে, এদিকে ডেটা মেলাবে না, ডেটা আমি ভুল দিচ্ছি, এই করতে গিয়ে অনেকে করে দিচ্ছে। তাহলে এই একটা 4 নম্বরের কোশ্চেন, কি দরকার ভাই? এবার চলো আসি তোমাদের আরেকটা কোশ্চেন, যেটা আগের আমি বলেছি, তার সাথে সেটা বলছি, যে চক্রবৃদ্ধি সুদের অঙ্কটা। ভাই 3 বছর ওখানে স্পষ্ট করে তুমি লিখে দিয়েছো, কেন যদি তুমি 3 বছরের বাইরে অঙ্ক দাও? চক্রবৃদ্ধি সুদে 5 বছরের অঙ্ক দিয়ে তোমাদের এবছরে, তোমার ওখানে বোর্ডের স্পষ্টভাবে লেখা রয়েছে 3 বছর তোমাদের সিলেবাসের, 3 বছরের বাইরে সিলেবাসের বহির্ভূত যত কিছু হবে ওই 3 বছরের মধ্যেই হবে, 3 বছরের মধ্যেই অঙ্ক দেবে, 3 বছরের মধ্যে তোমাদের অঙ্ক দিতে হবে। তাহলে ভাই কেন লিখেছো ভাই বইয়ের মধ্যে তুমি 3 বছর? তাহলে আমি প্র্যাকটিস করবো বাইরে, আমি স্টুডেন্ট হলে কি করবো? আমি জানি বোর্ড আমাকে বলে দিয়েছে 3 বছরের বাইরে দেবেন, তাহলে আমি সেটা প্র্যাকটিস করবো না। হ্যাঁ অঙ্কটা হচ্ছে, ডেটা মিলছে, সবকিছু হচ্ছে, কিন্তু আমাকে ভাই তাহলে আমার বলে দেওয়ার দরকার কি? আমি তো প্র্যাকটিস করতে হবে সেই রকম না, আমার 2 মিনিট টাইমগুলো ভাবতে হচ্ছে, 5 বছর আর 5 বছর ক্যালকুলেশন করতে হচ্ছে, কাটাকাটি হচ্ছে, সব মিললে মানলাম, কিন্তু তোমাকে বলে দেওয়ার দরকার কি? তাহলে 3 বছর তুমি যা খুশি দাও। তাহলে আমি মেন্টালিটি সেরকম থাকে, হ্যাঁ তোমাকে বলে দিলাম যে হ্যাঁ আমার বাড়ি নিমন্ত্রণ করবো, আমি মাংস খাবো, তুমি সেখানে গেলে তোমাকে মাংসের জায়গায় আমি ডাল ভাত দিলাম, তোমার একটা এক্সপেকটেশন থাকে যে আমি মাংস দেবো, তুমি গেলে গিয়ে দেখলে ডাল ভাত। ভাই তাহলে বলার কি দরকার ছিল যে তুমি মাংস দেবে? ডাল ভাত বলে দাও, আমি কোনো আশাই রাখবো না। তাহলে আমাকে বোর্ড বলে দিয়েছে 3 বছরের অঙ্ক বাইরে কোনো কিছু করতে হবে না, স্পষ্টভাবে লেখা রয়েছে। বোর্ড কি চোখে দেখে না? বোর্ডকে মনে হয় একটু ডাক্তারের কাছে পাঠাতে হবে চশমা কেনার জন্য। তা 3 নম্বর, এখানে একটা 5 নম্বরের কোশ্চেন, টোটালটাই বোর্ড এই ধরনের কোশ্চেন দিয়ে ছাত্রছাত্রীদের বিব্রত করেছে, আমি সেটা মনে করি। এই 15 নাম্বার আর 15 নাম্বার টোটালটা বোর্ডটা তোমাদের দেওয়া উচিত, এবং বোর্ডের তরফ থেকে কোনো স্টেটমেন্ট আসা উচিত এইসব কোশ্চেনগুলো নিয়ে, যখন বিতর্ক বারবার হচ্ছে। দেখো অঙ্ক করা সম্ভব না, অঙ্ক করা হয় না এরকম না, অঙ্ক সব করা সম্ভব, কিন্তু যখন তোমাকে বলেই দিয়েছে যে সিলেবাসে সেইগুলো রয়েছে সেইগুলোই দেবে, বোর্ডের তরফ থেকে টেস্ট পেপারও দেওয়া হয়েছে, যখন সেগুলোই তোমাকে বলে দেওয়া হয়েছে, তখন তার বাইরে কেন কথা আসছে? সেটা তো উচিত নয় যে আমি ভাই সেটা পড়বো না, হট করে পরীক্ষা লেগে দেখবো সেই জিনিস চলে আসছে। এটা কি বিশাল জিনিস, মানে মানে পাণ্ডিত্য এখানেই ফলাতে হবে। হ্যাঁ ফলাও, তুমি কোশ্চেন ডেটা পাল্টে দাও, কোশ্চেন ঘুরিয়ে দাও, একই কোশ্চেন একই টপিকের উপর কোশ্চেন দাও, কোনো প্রবলেম নেই। তো তোমাদের কি মতামত সবাই কমেন্ট বক্সে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, অঙ্ক পরীক্ষা ডিটেলসে বলো, তোমার সাথে আরও কথা হবে ইন ফিউচার। চলো টাটা, বাই বাই।